রাজধানীর মতিঝিলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নবনির্বাচিত কমিটির অনুষ্ঠানে কথা বলছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। গড়ে উঠেছি এই ধরনের আপনার আনন্দ উপভোগ করার মধ্য দিয়ে। আমরা সবসময় মনে করেছি এখানে কোনো রাজনীতি থাকবে না, এখানে রাজনীতির কারণে কোনো মেধাবী ক্রীড়াবিদ বাদ পড়বে দল থেকে বা জাতীয় দল থেকে, এটা সবচেয়ে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এই উদ্যোগ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি আমাদের অত্যন্ত তরুণ ক্রীড়ামন্ত্রী, যিনি নিজে অত্যন্ত একজন দক্ষ, যোগ্য এবং বরেণ্য ফুটবলার ছিলেন, জাতিকে প্রতিনিধিত্ব করেছেন, তাকে অনুরোধ করব যে এই বিষয়টার দিকে লক্ষ্য রেখে রাজনীতিকে মুক্ত করে ক্রীড়াঙ্গনকে যদি আমরা সামনে নিতে পারি তাহলে নিশ্চয়ই আমরা সফল হব। আর আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেইটাই চান, সেটাই তিনি কালকে বলেছেন। আমি বক্তব্য দীর্ঘ করবো না, এখানে অনেকে আছেন যারা রোদে কষ্ট পাচ্ছেন, গরমে কষ্ট পাচ্ছেন। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে এই ইতিহাস খ্যাত এই ক্লাব, একেবারে সেই ব্রিটিশ পিরিয়ড থেকে এই ক্লাব চলছে, 90 বছর বলেছে একজন, সেই ক্লাবের একজন সমর্থক হিসেবে আপনাদের সামনে এসে আমি দুটো কথা বলতে পারছি, এটা আমার চরম সৌভাগ্য। আমরা একটা অন্ধকার থেকে বেরিয়ে এসেছি, একটা অন্ধকার সময় থেকে বেরিয়ে এসেছি, যে কথা নিয়াজ মুর্শেদ বলছিল। আমরা লেটাস নট ওটাকে আর মনে না করি, আসুন আমরা নতুন স্বপ্ন দেখি, নতুন আলো দেখি এবং নতুন সূর্যের মধ্য দিয়ে আমরা ক্রীড়াঙ্গনকে নতুন করে সাজিয়ে নিই। সেটাই হোক আমাদের একমাত্র লক্ষ্য। মোহামেডান ক্লাব অনেক ভালো করবে। মোহামেডান ক্লাবের মধ্যে এখন যারা এসছেন তারা বেশিরভাগই তরুণ এবং আমি মনে করি তাদের নেতৃত্বে মোহামেডান ক্লাব সামনের দিকে এগিয়ে যাবে। তো একই সঙ্গে আজকে যেমন এখানে রঞ্জনবাবু এসছেন, আমাদের অন্যান্য ক্লাবগুলো তারাও ইকুয়ালি স্ট্রং হবে। অর্থাৎ খেলার মাঠে আমরা প্রতিযোগিতা দেখতে চাই, সুস্থ প্রতিযোগিতা দেখতে পাই। আমরা ওই দৃশ্য দেখতে চাই যে মোহামেডান ক্লাব আর আবাহনীর খেলা ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে হচ্ছে আর বাইরে মারামারি করছি আমরা, ঠিক না? এই দেশটা আবার দেখতে চাই। আপনাদেরকে সকলকে অশেষ ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্যে, আমাকে বিশেষ করে ধন্যবাদ আমাদের সকলকে। আসসালামু আলাইকুম।